সকালবেলা বাচ্চার স্কুলে টিফিন নিয়ে মায়েদের কিন্তু চিন্তার শেষ নেই। সে কথা চিন্তা করে আমি ভীষণ হেলদি একটা বাচ্চাদের স্কুলে টিফিনের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা চটপট অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে আর অবশ্যই ভীষণ স্বাস্থ্যকর। আর বাচ্চারা কিন্তু খেতে ভীষণই এটি ভালোবাসবে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়েছি কলা, একটু নরম হয়ে যাওয়া কলা আপনি এখানে ইউজ করতে পারেন। কলা গ্রাইন্ডারে দেখুন আমি গ্রাইন্ড করে নিয়েছি, একদম মিহি একটা পেস্ট তৈরি হয়েছে। আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি নারকেল। নারকেলটা কিন্তু অপশনাল, নারকেলে অনেক সময় অ্যাসিডের সম্ভাবনা থাকে, আপনারা নারকেলটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি চিনি স্বাদ মতন। নারকেল আর চিনি দিয়েছি পেস্ট করে রাখা কলার মধ্যে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। 1 কাপ ময়দার সাথে আমি হাফ কাপ সুজি ব্যবহার করছি। এবার অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। একদম রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করবেন, কোনো ঠান্ডা বা গরম জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প করে জল দেবেন, একবারে বেশি জল দিলে কিন্তু জলটা বেশি হয়ে গেলে আপনি পেস্টটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমি একটা ব্যাটার তৈরি করেছি, একদম ঘন একটা ব্যাটার, পাতলা কিন্তু নয়, আবার এর চাইতে ঘনও কিন্তু হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মৌরি দিলে কি হয়, গন্ধটা ভালো আসে। মৌরিটা যখন মুখে পড়বে তখন খেতে বেশি ভালো লাগবে। মৌরি দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভীষণ ইজি সিম্পল একটা রান্না, কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এবার দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা একটু ভালো করে দেখে নেবেন বন্ধুরা। ঠিক এরকমই একটা ব্যাটার আপনাকে তৈরি করতে হবে। এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে কয়েক ফোঁটা সানফ্লাওয়ার অয়েল আমি দিয়ে একটুখানি চারিদিকে লাগিয়ে নিচ্ছি। দেখুন তেলটা লাগানো হয়ে গেলে বন্ধুরা একটা ছোট হাতা নিন, ছোট হাতা দিয়ে আবার একটুখানি ভালো করে নেড়ে নিন। যতবারই আপনি ফ্রাই প্যানে আপনি ব্যাটারটা দেবেন ততবার কিন্তু নেড়ে দেবেন, তাহলে বেশি ভালো হবে। আর তারপরে ছোট হাতা দিয়ে এরকম ছোট করে ব্যাটার আপনি দিয়ে দিন। আপনারা চাইলে বড়ও করতে পারেন, তবে ছোট দিলে সেটা আপনার উল্টে পাল্টে ভেজে নিতে সুবিধা হবে। কতটা স্বাস্থ্যকর খাবারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। কত সামান্য তেলে এরকম আয়োজন। আপনারা বাচ্চাদেরকে যেভাবে অভ্যাস করাবেন তারা কিন্তু তাতেই অভ্যস্ত হবে। এরকম খাবার পেলে ওরা কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে, একটুও টিফিন ফিরিয়ে আনবে না। দেখুন ওপরটা একটু টেনে এসেছে দেওয়ার পরে জাস্ট 2 মিনিটের মধ্যে, আর নিচটা দেখুন লাল হয়ে গেছে। অটোমেটিক্যালি কিন্তু প্যান থেকে উঠে যাবে। আর তারপরে আস্তে আপনি উল্টে দিন। এভাবে খেতে ভীষণ ভালো লাগে। আর শুধু বাচ্চা কেন, বড়রাও কিন্তু এটা খেতে পারে, এমনকি টিফিনেও নিতে পারে। বিশেষ করে যেসব ওয়ার্কিং মায়েরা আছেন, ওয়ার্কিং লেডি, যে বাচ্চা টিফিন করতে হবে, নিজের টিফিন করতে হবে, বাজার থেকে কিনে দিয়ে দিলাম না করে, আপনারা এটাও নিতে পারেন। একদমই সিম আঁচে কাজটা করতে হবে, ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার এই খাবারটা তৈরি করে হয়ে যাবে। আর আপনার প্রথমে প্রিপারেশানটার জন্য লাগবে 5 মিনিট, মোট 10 মিনিটেই কিন্তু আপনি বাচ্চার স্কুলের টিফিন রেডি করে দিতে পারবেন। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, আর রেসিপিটি পেয়ে আপনারা কতটা উপকৃত হচ্ছেন সেটা একটু আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর যে সকল ফেসবুকের বন্ধুরা আছেন নতুন এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আমাকে ফলো করবেন। আর ইউটিউবের বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের কোনো রেসিপিতে।